আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আমার চ্যানেল ইজিআর জিওগ্রাফিতে স্বাগত। আমরা এর আগের ক্লাসে বিভিন্ন স্কেলে যে কনভার্ট করাগুলো শিখলাম, অর্থাৎ বিবৃতিমূলক স্কেল থেকে আরএফ স্কেল এবং আরএফ স্কেল থেকে বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করা শিখেছি। যারা সেই ক্লাসটি দেখোনি তারা সেটা দেখে নেবে। দেখার পরে যেটা তোমাদের আসে রৈখিক স্কেল আঁকানো, সেই আঁকানোটা আমরা খুব সহজে কিভাবে করা যায় সেটা আমি শেখাচ্ছি। কিন্তু ওই ক্লাসটা না দেখলে এটা একটু অসুবিধা হবে। তোমরা ওটা আগে দেখে নাও, দেখে এই আঁকানোটা শেখো। চলো আমরা এবার শিখি। দেখো তাহলে রৈখিক স্কেল অঙ্কন তোমাদের যেমন কোশ্চেনগুলো আসে যে একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য ভাগ 10 কিলোমিটার, গৌণ ভাগ 2 কিলোমিটার, মোট দৈর্ঘ্য 50 কিলোমিটার, আরএফও একটা দেওয়া থাকবে, এরকম একটা আসবে। তাহলে সবার আগে আমরা কি করব, এই যে আরএফ থেকে বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করব। আগের ক্লাসে আমরা যেটা করিয়েছিলাম, এখানে একটুখানি থাকলে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদের এর আগের ক্লাসে করিয়েছিলাম আরএফ থেকে কিভাবে বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করে, এটা তোমরা দেখে নেবে। তো যাকে তো সেটা প্রকাশ করার পরে আমরা দেখো সেম তাই করেছি। আরএফ 1:4 লাখ দেওয়া আছে, তাহলে লিখে নিয়েছি দুটোই সেন্টিমিটারে। হ্যাঁ, কারণ এটা দেখো কিলোমিটার আছে, কিলোমিটার কোশ্চেনে কিলোমিটার। আমরা এর আগে বলেছি ক্লাসে যে কিলোমিটারে থাকলে আমি কিসে আঁকাবো, সেন্টিমিটারে। আর এখানে যদি মাইলে থাকতো তাহলে আমরা ইঞ্চিতে আঁকাতাম। তাহলে সেখান থেকে মানচিত্রে 1 সেমি ভূমিভাগের 4 লক্ষ সেমিকে প্রকাশ করে। এবার এই 4 লক্ষটাকে আমি কিলোমিটারে নিয়ে চলে এসেছি। 1 লক্ষতে 1 কিমি, 1 সেমিতে কত, 4 লক্ষতে 4 কিমি। কাটাকাটি করে দিয়েছি, 4 কিমি হয়েছে। এটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা কাটাকাটি করেছি করে এই 4 কিমি এসছে। এবার মানচিত্রের 1 সেমি ভূমিভাগের 4 কিমিকে প্রকাশ করে। এবার একটা চার্ট করা হয়েছে, দেখো এই চার্টটা করা হয়েছে। প্রথমে একটা দৈর্ঘ্য বিভাগের ঘর, মোট দৈর্ঘ্য, মুখ্য বিভাগ, গৌণ বিভাগ, ভূমিতে দূরত্ব। ভূমিতে দূরত্ব কী আছে দেখো, মোট দৈর্ঘ্য কত আছে, 50 কিলোমিটার, 50। মুখ্য ভাগ কত আছে, 10 কিলোমিটার, 10 কিলোমিটার। গৌণ ভাগ কত, 2 কিমি, 2 কিমি। এবারে বিভাগ সংখ্যা বের করেছি। কীভাবে বের করেছি, প্রথমটা দরকার নেই, পরেরটা কি, প্রথমকে দ্বিতীয় দিয়ে ভাগ করা। এখানে 50কে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 5টি। আর এটা কি, দ্বিতীয়কে তৃতীয়, অর্থাৎ 10কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 5টি হলো। এই দুটো খুব লাগবে আমাদের। এবার মানচিত্রের দূরত্ব একটা কী করতে হয়েছে, স্কেল বেরিয়েছে কত, 4 কিমি, তাহলে 4 দিয়ে ভাগ করে দিয়েছি। 50কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 12.5। আবার 10কে যদি 4 দিয়ে ভাগ করি আসে 2.5। আবার যদি 2কে 4 দিয়ে ভাগ করি আসে 0.5। তাহলে আমাদের আঁকানোর জন্য কি কি লাগবে, মেইন লাগবে 12.5, এটা লাগবে। আর এই যে 5টি করে যে ভাগ, এই দুটো লাগবে। এগুলো আমরা হিসাব দেখার জন্য ব্যবহার করতে পারি। তাহলে এবার আঁকানোটা শুরু করি। তাহলে আঁকানো শুরুর আগে আমরা একটু স্কেলটা সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে নিচ্ছি। যে আমরা জানি এই দিকটা দেখো সেন্টিমিটারের, 30 ভাগ আছে। একে 10 ডিভিশন বলা হয় কেন, দেখো প্রতিটা 10 ভাগ করা আছে, ছোটো ছোটো ভাগগুলো 10 ভাগ করা আছে। এটা সেন্টিমিটারের। আর এটা দেখো ইঞ্চির। তাহলে আমরা কোনটা দিয়ে আঁকাবো, কারণ কোশ্চেনে আমরা পেলাম সেন্টিমিটার। এবার দেখো এই যে মানচিত্রের দূরত্ব 12.5 সেন্টিমিটার। প্রথমে আমরা কি করব, দেখো 12.5 সেন্টিমিটারের একটা দাগ আমি নিচ্ছি। ফার্স্ট 12.5, একদম সহজ আঁকানো। এখান থেকে এই 12.5 একটা দাগ নিয়ে নিয়েছি, হয়ে গেল। এবার দেখো একটা কোণ আঁকাতে হবে। নর্মালি বলা হয় যে তোমার ইচ্ছে মতন আঁকাও, কিন্তু নর্মালি তোমরা যদি 40 ডিগ্রি কোণ আঁকাও দেখতে ভালো লাগে। তাই আমি এখানে ধরো এই ধরলাম। দেখো এর ধরার জন্য তোমরা জিরোটাকে এই দিকে ডান সাইডে নিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। যেভাবেই থাক তুমি জিরোটাকে ডান দিকে নিও। তোমরা তো আদা ধরা জানো। এখানে এই ধরলাম, এখানে একটা 40 ডিগ্রি কোণ আঁকালাম। আচ্ছা, চল্লিশ ডিগ্রি কোণ আঁকানোর পরে দেখো এখানে বিভাগ কটা আছে, মুখ্য ভাগ 5টি। তাই আমি আগে 5টি ভাগে ভাগ করে নিব। এবার 5টি ভাগের ক্ষেত্রে মাপ কতটা নেব, তোমাকে বলা হচ্ছে যে কোনো মাপে নাও, কিন্তু দেখতে ভালো যাতে হয়। তার মুখ্য ভাগ মোটামুটি আমাদের 2.5 আছে, তুমি 2 বা 2-এর একটু বেশি নাও। নিয়ে ক ভাগে ভাগ আছে, 5 ভাগে, 1 2 3 4 5, 5টা ভাগ করে নিলাম। 5টা ভাগ করার পরে কি করছি আমরা, দেখো এই ফার্স্টে এই দাগের সঙ্গে এই দাগটাকে জয়েন করে দিচ্ছি।
এই বিন্দু জয়েন করছি, দাগ তো সরি, বিন্দুগুলো জয়েন করছি। এবার কি করতে হয়, এর সমান্তরালে আমাদের আঁকাতে হয়। এবার যেমন সেট স্কোয়ার আমরা এটা ইউজ করি। সেট স্কোয়ারটা দেখো, সেট স্কোয়ার বিভিন্নভাবে ধরা যায়, আমি পরে একটা ক্লাস করিয়ে দিব। এখন আপাতত আমরা আঁকানোটা দেখো, এই যে এটাকে কীভাবে ধরেছি দেখে নাও, এই যে ধরে নিয়েছি, ধরে এটার সঙ্গে তুমি স্ট্রেট করে নাও, আর লেফট হ্যান্ডটাকে এইভাবে 90 ডিগ্রি করে নাও। এই দেখো, বুঝতে পারছো এটা কোথায় ধরলাম, আর এই যে এটা এসে এই যে লাগিয়ে দিলাম। এবার দেখো আস্তে আস্তে এগোচ্ছি, এই যে ফার্স্ট পয়েন্টে গিয়ে দাগ দিয়ে দিচ্ছি, আবার আগাও, সেকেন্ড পয়েন্ট, আবার আগাও, থার্ড পয়েন্ট, আবার আগাও, ফোর্থ পয়েন্ট, দাগ দিয়ে দিলাম। দেখো তাহলে প্রতিটা সমান্তরাল 5টা ভাগও হয়ে গেছে। তাহলে আমাদের মুখ্য ভাগের ভাগগুলো হয়ে গেল। এবার গৌণ ভাগের জন্য খুব সহজ। গৌণ ভাগের ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি করব। দেখো এখানে একটা 90 ডিগ্রি করব এই বিন্দু থেকে, আবার এখান থেকে এই যে ফার্স্টের ঘরটাকে গৌণ ভাগ করবো, তাহলে এই দিক থেকেও একটা 90 ডিগ্রি করব। দুটো 90 ডিগ্রি করে নিয়েছি। তবে 90 অত বড় দাগ টানার দরকার নেই, কিছুটা টানলে হবে। টেনে দিয়েছি। টেনে দেওয়ার পরে আমরা কি করব দেখো, এর ক্ষেত্রেও গৌণ ভাগও 5টি ভাগ আছে। এই যে 12.5-এ দাগ নিয়েছিলাম, 5টি ভাগ করেছি। এবার এরও 5টি ভাগ। এই 5টি ভাগের জন্য আমরা আবার কি করব, এখানেও 5 ভাগে ভাগ করব। মোটামুটি 0.5 আছে, তো আমরা 0.5-এর কাছাকাছি নেব, খুব বেশি নিলে ভালো লাগে না। আমরা মোটামুটি 0.5-এর কাছাকাছি নেব। 0.5 নিতে হবেও এরকম কোনো কথা নেই, কিছুই তোমার ইচ্ছে মতন নিতে পারো, কিন্তু সৌন্দর্যের জন্য 0.5 বা 0.6-এর মধ্যে নেব, তাহলেই ভালো লাগে। এই হচ্ছে 5টা ভাগ। তাহলে 1 2 3 4 5, আবার সেম এইদিকেও 5টা ভাগ করে নেব। 1 2 3 4 5, একটু বড় হতো, ঠিক আছে, একটু বড় নিয়ে ভালো। এবারে কি করবে দেখো, এই যে এখানকার সবার শেষ বিন্দুর সঙ্গে এই বিন্দুটা জয়েন করবে, এই ফার্স্টের সঙ্গে এটা, এই সেকেন্ডের সঙ্গে এটা, থার্ডের সঙ্গে থার্ড, কন্টিনিউ করতে থাকবে। এই ফোর্থের সঙ্গে ফোর্থ, ফিফথ, এই ফিফথ, আর এই যে শেষটা যেটা, এই শেষের সঙ্গে এই শেষটা, এই গৌণ ভাগের ভাগ হয়ে গেল। দেখো তাহলে কটা ভাগ হলো দেখো, 1 2 3 4 5, 5টা ভাগ হয়ে গেল। তাহলে গৌণ ভাগ 5টা হলো, মুখ্য ভাগ 5টা হলো। তাহলে কি করলাম বুঝতে পারলে তো, প্রথমে 12.5 নিয়েছিলাম, নিয়ে আমরা এখানে একটা 40 ডিগ্রি কোণ টেনেছি। 40 ডিগ্রি কোণ টেনে নিয়ে কি করলাম, একটা 5টা ভাগে ভাগ করে নিয়ে সেট স্কোয়ার, এটাকে প্রথমে দাগ দিয়ে সেট স্কোয়ার ধরলাম, ধরে এটা সমান্তরাল আঁকালাম। আর এখানে 90 ডিগ্রি করেছি, এখানে 90 ডিগ্রি করেছি। এবারে আমরা কি করব দেখো, এক্সেসগুলো আগে একটু মুছে দিলাম, এখানে এক্সেসটা মুছে দিচ্ছি। এবার এইদিকে একটা 90 ডিগ্রি নিয়ে নেব, এই লাস্ট মাথায়। এখানেও একটা শেষ মাথা থেকে একটা 90 ডিগ্রি নিয়ে নেব, নিয়ে এখানে খুব একটা দাগ দিচ্ছি, এখানে ছোট্ট করে একটা দাগ দিচ্ছি, আবার এখান থেকেও এটা ছোট্ট করে দাগ দিচ্ছি, দুদিকে ছোট ছোট করে দুটো দাগ দিলাম। দিয়ে এবার 0.2 আর 0.4 নেব। এটা কিন্তু কোনো নির্দিষ্ট 0.2ই নিতে হবে এমন কিছু নেই, তুমি তোমার মতো। আমি সৌন্দর্যের জন্য এখানে আমি 0.2 নিচ্ছি আর 0.4 নিচ্ছি।
সেম এখানেও আমি একটা 0.2 নিচ্ছি আর একটা 0.4 নিচ্ছি। এবার 0.2কে আমি জয়েন করে দিচ্ছি, আর 0.4কে জয়েন করে দিচ্ছি। এবার সেট স্কোয়ার ধরে এটা সমান্তরাল করে আবার একটা করে দাগ দিতে হবে। হাত দিলেও দেওয়া যায় শর্ট করে, কিন্তু সেট স্কোয়ার ধরলে ভালো হয়। এই ধরলে ধরে আগাও। এখানে কিন্তু ভালো করে দেখো, এখানে কিন্তু এই যে ফার্স্টের ঘরটা ধরবে, মাঝখান ধরবে না, তাহলে কিন্তু গন্ডগোল হবে। দেখো এখানে একটুখানি মনে রাখবে যে এই যে ফার্স্টের এই ওপরের ঘরটা থেকে করবে, কিন্তু মাঝখানকে ধরবে না। তাহলে আগাচ্ছি। হয়ে গেল। তাহলে আমাদের এটা ফিনিশিং করার জন্য কি করতে হয়, এখানে এটাকে ডিপ করে দিলাম, নিচের এটাকে ডিপ করে দিচ্ছি, এটাকে আবার ডিপ, গৌণভাগের ভাগগুলো হয়ে গেল, মুখ্যগুলোকে আবার একটু ডিপ করতে হয়। একটু ভিডিওটা মনে হয় বড় হচ্ছে, কিন্তু দেখো কমপ্লিট করতে হবে, নিচে লেখাগুলোও তো লাগবে। একটু বড় হচ্ছে, আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করার, কিন্তু শেখাটা দরকার। এখানে হয়ে গেল। এবার তুমি লিখবে, দেখো কোশ্চেন, দেখো কোশ্চেনে বলেছিল মুখ্য ভাগ কত করে, 10 কিমি, তাই আমরা এখানে 0 ধরলাম। তাহলে এবার 10 কিমি, তাহলে এখানে 10 কিমি, 20 কিমি, 30 কিমি, 40 কিমি। আর গৌণ ভাগ কত দিকে দিয়েছে, 2 কিমি, তাহলে এখানে এই যে 2, 4, 6, 8, 10 কিমি হয়ে গেল। এবার আমাদের এখানে কি করব, মুখ্য ভাগ আর গৌণ ভাগটা লিখতে হবে। ওই যে 90 ডিগ্রি ধরেছিলাম যেখানে, ওই দাগটা বিন্দুটা আছে, একটু মোটামুটি এই যে লেভেলটা আছে তার নিচের দিকে একটু দাগ দিয়ে দাও। আবার এখানে 90 ডিগ্রি ধরে রেখেছিলাম, এই দিকে একটা দাগ দিয়ে দাও, আর এই সোজা একটুখানি নিচের দিকে দাগ দাও, দিয়ে এখানে লিখো এটা কি, মুখ্য ভাগ, তাই এখানে লিখো মুখ্য ভাগ। আর এটা কি, গৌণ ভাগ, তাই এখানে লিখো গৌণ ভাগ। লিখে স্কেল দিয়ে এখানে টিক চিহ্নগুলো দিয়ে দাও। এই হচ্ছে গৌণ ভাগের এটা, আর এটা মুখ্য ভাগের হয়ে গেল। এবার টোটালটার কত দূরত্ব সেটাও দিতে হবে, মোটামুটি হবে, এখানে তো আছে এই এটা কি, টোটালটার দূরত্ব কত, আমরা 12.5 সেমি। আচ্ছা, এটা আর এফ কত ছিল, আর এফ লিখো, আর এফ 1:4 লাখ ছিল, 3, 4, 5। কি আঁকালাম আমরা, এটা রৈখিক স্কেল। এই হয়ে গেল। এবার সুন্দর করে বক্স করে দাও। তাহলে দেখো আমাদের এই হচ্ছে রৈখিক স্কেল আঁকানো। এবার তোমরা জেল যখন প্র্যাকটিক্যাল খাতায় আঁকাবে তখন অবশ্যই জেল দিয়ে সুন্দর করে আঁকাবে। তাহলে কিচ্ছু নেই, কিন্তু দেখো এখানে কোশ্চেনটা দেখে একদম সহজ। 12.5-এর একটা খালি দাগ নিয়েছিলাম, নিয়ে সেখানে 40 ডিগ্রি কোণ আঁকিয়েছিলাম, সেটাও বললাম যে আঁকাতেই হবে 40 ডিগ্রি, এমন নেই, তোমার মতন আঁকাবে। সেখানে এটাকে 5টা ভাগে ভাগ করেছি, ভাগ করে
কী করলাম, ফার্স্টে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে টাচ করেছিলাম, তারপর সেট স্কোয়ার দিয়ে প্যারালাল আঁকিয়েছি সমান্তরাল, তাহলে 5টা ভাগ হয়ে গেছে। এবার এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকিয়েছি গৌণ ভাগ করার জন্য, এখানে 90 ডিগ্রি আঁকিয়েছি, এখানে 5টা ভাগ করেছি, এখানে 5টা ভাগ করেছি, দাগ দিয়েছি, আর এটা ফিনিশিং করে এই লেখাগুলো ঠিক লাগবে, এটা কোশ্চেন ধরে ধরে লিখবে কিন্তু। হ্যাঁ, তাহলে তোমরা হচ্ছে বিভিন্ন বই থেকে প্রবলেমগুলো নিয়ে নিজেরা চেষ্টা করো, পারবে, অবশ্যই পারবে। আর যদি কোনো সমস্যা হয় তবে তাহলে আমাকে কমেন্টসে লিখো। অবশ্যই আমি চাই যে তোমরা নিজেরাই এই চ্যানেল থেকে গোটা 11-12 যত প্র্যাকটিক্যাল আছে সব শিখে যাবে এবং খুব সহজভাবেই শেখা যায়। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।